মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ জেলার 22 জন পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হলো পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে। এদিন সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হলেন সকলেই। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। কেউ চোখে দেখতে পান না, কেউ আবার ঠিকভাবে হাঁটতে পারেন না, কেউ জন্মগতভাবে, কেউ দুর্ঘটনাজনিত কারণে প্রতিবন্ধী, কিন্তু তাও সমস্ত প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনে এগিয়ে চলেছেন। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে 2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ জেলার প্রতিবন্ধী 22 জন পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হলো। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র, সার্টিফিকেট উপহার। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী সারা পশ্চিমবাংলার সমস্ত জেলায় যে সমস্ত প্রতিবন্ধী ছেলেমেয়েরা 2024 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করেছে তাদের সম্বর্ধনা দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিবন্ধীরা আমরা উত্তাল। আগামী সোমবার আমরা কলকাতাতে একাডেমি অফ ফাইন আর্টসে আমরা সমবেত হয়ে আমরা বিচার চাইব। সেই কারণে আমরা আজকে অনুষ্ঠানটা আরও ছোট করলাম, বড় করলাম না। আজকের অনুষ্ঠানটা করার জন্য আমাদের রাজ্য সংগঠন প্রত্যেক প্রতিবন্ধী যারা পাশ করেছে তাদেরকে নগদ 1000 টাকা সাহায্য করেছে। আর আমাদের জেলা সংগঠনের পক্ষ থেকে আমরা সংগ্রহ করে ওদের আজকের যাতায়াতের জন্য আমরা 200 টাকা করে দিতে পেরেছি। এদিন জেলার বিভিন্ন এলাকা থেকে পড়ুয়ারা এসেছিলেন। কেউ পায়ে লিখে উচ্চ মাধ্যমিকে 402 নম্বর পেয়েছেন, কারো আবার দৃষ্টিশক্তি কম হওয়ার পরেও মাধ্যমিকে ভালো নাম্বারের সাথে পাশ করেছেন। তাদের লক্ষ্য একটাই, পড়াশোনা করে আরো বড় হওয়া এবং তাদের মতো বাকিদের আরো উৎসাহিত করা। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমাকে সংবর্ধনা দেওয়া হলো, খুব ভালো লাগছে। হ্যাঁ, কষ্ট করলেই ফল পাওয়া যাবে। আমি যেরকম পেয়েছি সব কষ্ট করে। বড় হয়ে কি হতে চাও? ইচ্ছা তো আছে বিজ্ঞানী লাইনে যাওয়া। কতটা পেলো? ছটাও খুবই ভালো লাগলো আর হচ্ছে খুবই ভালো হয়েছে। এবং তোমার মতন যারা রয়েছে তাদেরকে কি বলবো? তাদেরকে আমি বলবো যে তোমরা পড়াশোনাটা থামিও না, তোমরা পড়াশোনাটা হচ্ছে চালিয়ে যাও। যেমন আমি চালিয়ে যাচ্ছি, আমিও থামবো না একেবারে। আমি উচ্চ শিক্ষিত হব। এদিন সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা সবাই প্রতিবাদে নেমেছিলেন। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে যে আরজিকর কাণ্ডে যে ডাক্তার খুনিদের যে খুন করেছেন এবং নৃশংসভাবে হত্যা করে তারপরে নির্যাতন করেছেন তার প্রতিবাদে আজকে প্রতিবন্ধী সমাজও আজকে আমরা মুর্শিদাবাদ জেলা কমিটি, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মুর্শিদাবাদ জেলা কমিটি তার আমরা প্রতিবাদ করছি। এদের মধ্যে অনেকেই হতে চান বিজ্ঞানী, কেউ আবার হতে চান ভালো শিক্ষক। সেই স্বপ্ন পূরণের আশায় প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন এই প্রতিবন্ধী মানুষরা। বহরমপুর থেকে ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।